ঢাকা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসকে 3 উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। বোলারদের দাপট আর মুশফিকুর রহিমের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান মজবুত করল রাজশাহী। 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল তারা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই চট্টগ্রামের ওপেনার নাঈম শেখকে গোল্ডেন ডাকে ফিরিয়ে রাজশাহীকে শুভ সূচনা এনে দেন জেমস নিশাম। এরপর শুরু হয় তানজিম হাসান সাকিবের তাণ্ডব। চট্টগ্রামের মিডল অর্ডারকে একাই ধসিয়ে দেন তিনি। মাত্র 17 রান খরচায় তুলে নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। চট্টগ্রামের পক্ষে আসিফ আলীর 39 রান কিছুটা প্রতিরোধ গড়লেও 20 ওভার শেষে মাত্র 125 রানেই অল আউট হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস। 126 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপাকে পড়ে রাজশাহী। চট্টগ্রামের পেসার শরীফুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে মাত্র 21 রানেই 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। জেমস নিশামও রান আউটের শিকার হলে স্কোর দাঁড়ায় 31 রানে 4 উইকেট। এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং তরুণ আকবর আলী। এই জুটি পঞ্চম উইকেটের মূল্যবান 84 রান যোগ করে রাজশাহীকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। আকবর আলী ব্যক্তিগত 48 রানে আউট হলেও মুশফিক অপরাজিত 46 রানের এক দায়িত্বশীল ইনিংস খেলে মাঠ ছাড়েন। শেষ ওভারে জয়ের জন্য রাজশাহীর প্রয়োজন ছিল 6 রান। চট্টগ্রামের শেখ মেহেদী জোড়া উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত জাহানদাদ খানের 4 এবং মুশফিকের স্থিরতায় 3 বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে রাজশাহী। শরীফুল ইসলাম চট্টগ্রামের হয়ে 16 রানে 3 উইকেট শিকার করেন, যা শেষ পর্যন্ত বৃথা যায়।